আসসালামু আলাইকুম বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখেন, আমি কবুতরগুলো ছেড়ে দিয়েছি সকালবেলা। আর এই যে দেখেন, আমার যে ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চা হয়েছিল, তো সেগুলো আমি ছেড়ে দিয়েছি আর ওরা মনে সুখে খাচ্ছে। দেখেন, এগুলো হচ্ছে একটু বড় সাইজের মুরগিগুলা, কিছুদিন আগে নামছে। আর যেটা সবেমাত্র নেমেছে, মানে এই কিছুদিন হয়, তো ওগুলা ওই ছাউগুলা ছোট ছোট। তো এই ছাউগুলো একটু বড় হয়েছে আর ওগুলা একদম ছোট, আর সেজন্য ওগুলা এখনও বের করি নাই। আর দেখেন, এই যে মুরগিটা কিসের যেন সংকেত পাচ্ছে। আর মুরগিরা এইরকমই করে, বাচ্চা হলে মানে কিছু একটা সংকেত পেলে ওরা মাথা উঁচু করে তারপরে এইভাবে করে, বাচ্চাদেরও সংকেত দেয়। তো দেখেন, মাশাআল্লাহ অনেকগুলোই বাচ্চাই হয়েছে, যতগুলো ডিম দিয়েছি ততগুলোই হয়েছে। আর এদিকটায় দেখেন, চলে গেছে একটু ক্ষেত দেখার জন্য। তো ওই দিন কিছু টমেটো উঠিয়েছিলাম, তো কিছু কিছু কাঁচা টমেটো ছিল, তো ওগুলো দেখতেছি যে পেকে গেছে। তো এগুলোও তুলতে হবে, যদি না তুলি তাহলে এগুলো পেকে যাবে। তো এই যে দেখেন, টমেটোগুলো পেকে গেছে, তো এই টমেটোগুলো তুলে নিতে হবে, আর নয়তো পাখিয়ে নষ্ট করে ফেলে। তো ওই দিনে অনেক টমেটো তুলেছি। তো বিশেষ কথা হচ্ছে কি, মানে টমেটো যখন পাকা ধরবে, তো দেখা যাচ্ছে যে একদিন দুই দিন পর পরই টমেটো তুলতে হয়। আর নয়তো এই যে পেকে এইভাবে থাকলে পাখিয়ে খেয়ে ফেলে। তো এই যে দেখেন, মাঝখান দিয়ে আবার শসা বিটো দেওয়া হয়েছে, শসা চারা লাগানো হয়েছে। আর এই দিকটায় দেখেন, এই যে বেগুন চারা, তো মাশাআল্লাহ বেগুনও হয়েছে। আর ওই দিন আমি বেগুন নিয়ে রান্নাও করছি, সেটা আপনাদের দেখিয়েছি। তো এই যে দেখেন, এই যে এই দিক দিয়েও বেগুন চারা হয়েছে। আর তো দেখেন, বেগুন চারার মধ্যে পানি দিতে হবে, যেহেতু শুকিয়ে গেছে। আর এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ক্ষেত। দেখেন কত সুন্দর। তো দেখেন, কত সুন্দর একটি দৃশ্য, যা দেখলে মন প্রাণ ভরে যায়। জানি না কার কেমন লাগে, তো অনেকে গ্রাম পছন্দ করে, সেজন্যই বললাম। তো দেখেন, এই যে পাখির ঝাঁক উড়ে যাচ্ছে আকাশে, দেখেন এটাও অনেক ভালো লাগলো, সেজন্য একটু দেখালাম। তো বন্ধুরা, এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, তো এগুলো কিন্তু বর্ষাকালে পানিয়ে থই থই করে। আর কি সুন্দর শাপলা ফুল যে ফুটে। আর দেখেন, একটা ওই পাশটায় পর্যন্ত পানিয়ে ভরে থাকে। তো দেখেন, এই যে আর আশেপাশের ভিউটা অনেক সুন্দর। এখন দেখা যাচ্ছে সবুজ আর সবুজ, তো যখন ধান হবে তখন আরও বেশি ভালো লাগবে। তো সেটাও আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। তো এখন যাইতেছি, ওই যে সামনে আমার এক ভাবি ডাকতেছে, ওই যে, তো উনি ডাকতেছে, সেজন্য আমি ওর কাছে যাইতেছি। দেখেন, দুই পাশে সবুজে ঘেরা ক্ষেত, আর হচ্ছে আমি হাইল দিয়ে হাইটে যাচ্ছি। আর যে একটা জিনিস বন্ধুরা, দেখেন, আমরা কবুতর পালি ঠিক আছে, কার কবুতর, আমরা সকলেই কমার বেশ কবুতর পালি, তো কার কবুতর কেমন পোষ মানে সেটা জানি না। তো দেখেন, আমাদের এই কবুতরটা এত পোষ মানে আমরা যেই জায়গায় যাই, কাজ করি, কিংবা আমরা একসাথে বসে গল্প করি, যেটাই করি না কেন, এই কবুতরটা মাথার উপর, হাতের উপর, এই মানে কাছে কোলে এভাবে বসে থাকে। মানে ও শুধু মানুষের সঙ্গ বিচারে, সেটা বলতে পারবো না কিসের জন্য করে, কিন্তু আমি প্রথম কবুতর যে এত মানুষের প্রিয় হয়, সেটা এই প্রথম দেখলাম। তো দেখেন, আমার ছেলে প্রায়ই মানে ওর সাথে খেলা করে। দেখেন, এই যে মানে ও উড়াল দিবে না, ও শুধু এই যে কোলে বসে থাকবে, হাতে বসে থাকবে, ও শুধু আদর বিচারে, আদর ভালোবাসা, মানে এইগুলোই বিচারে ও। তো ওই যে দেখেন, ও কিন্তু ওর দল ছেড়ে, কবুতর ছেড়ে ও এই জায়গায় এসে বসে থাকে। আমরা যেই জায়গায় বসবো, যেখানেই বসে বসে থাকবো, গল্প করব, তো ও ও কিন্তু ওই জায়গায় যায়। দেখেন, আমার ছেলে যে হাতে নিতেছে, আমি খেদাইতেছি যে যা যা, তারপর যাইতেছে না, যে হাতে বসে রয়েছে। তো এই যে দেখেন, আমার ছেলে আবার ওকে আদর করতেছে। তো এটা হলে যদি আদর করে তাহলে তো কোনো কথাই নাই। দেখেন কি সুন্দরভাবে বসে রয়েছে, আবার দেখতেছে, যেহেতু আমি ক্যামেরাটা অন করেছি, লাইটের দিকে তাকিয়ে থাকে। তো তারপর বন্ধুরা দেখেন, দুষ্টামি করতে করতে এদিকটা আমি যে রান্না করে নিয়েছি, মুরগি মাংস দিয়ে দাঁড়া দিয়ে আজকে রান্না করেছি। তারপর হচ্ছে এই যে দাঁড়ার শাক, তো কচি কচি ক্ষেতের ধারা, ওগুলা তুলে এনে তারপরে যে মুরগি মাংস দিয়ে রান্না করেছি, সাথে আছে দাঁড়া শাক, অল্প করে রান্না করেছি যেহেতু বাচ্চারা খায় না। এই যে দেখেন,
মুরগির মাংস তো আলু দিয়ে খায়, কালো কালো বেগুন দিয়ে রান্না করেছি, তারপরে এমনিতে রান্না করেছি, আজকে কচি কচি দাঁড়া দিয়ে রান্না করেছি, তারপর সাথে আছে টমেটো আলু দিয়ে মাছ রান্না করেছি। তো এই যে দেখেন আজকে এই পর্যন্তই, আর কোনো রান্নাই করি নাই। আর এই যে দেখেন এখন বিকাল হয়ে গেছে, আমি ছাদে চলে গেছি, আর আজকে ভিউটা অনেক খারাপ, জানি না বৃষ্টি আসবে কিনা। দেখেন এই যে সূর্যটা লাল হয়ে আছে ডুববে ডুববে, আর দেখেন আকাশের চারপাশটা মেঘলা, আর দেখেন অনেক মেঘ জমেছে, তো জানি না বৃষ্টি হবে কিনা সেজন্যে। আর চিন্তা ভাবনা করতেছি কালকে পিঠা বানাবো। তো এই যে দেখেন আমি চাউলের গুঁড়ি কুটে এনে তারপর ছাদে মেলে দিয়েছি। তো এই যে বিশেষ হচ্ছে আমি এই চাউলের গুঁড়াগুলো উঠাবো সেজন্যে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।